আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তা ডোনাল্ড ট্রাম্পের অবস্থা হলো কাজ করার আগে ভাবে না, কি করছি, কেন করছি, কার জন্য করছি, এইটার ভবিষ্যৎ কি, ভবিষ্যতে আমাকে এটার জন্য কি মূল্য দিতে হতে পারে, এটা না ভেবেই ডোনাল্ড ট্রাম্প ছোটাছুটি, লাফালাফি, দাপাদাপি করতে থাকে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক ইতিমধ্যে আরোপ করেছে এবং এই অক্টোবর মাসে 1 তারিখ থেকে ঔষধ শিল্পের উপরে, ঔষধের উপর 100% শুল্ক আরোপ করেছে, যা ভারতের ঔষধ শিল্পের বা ঔষধ বাণিজ্যের উপরে একটা আঘাত হেনেছে। এতে করে অনেকে খুশি হয়ে গেছে যে ভারতের ঔষধ শিল্পের উপর 100% কর আরোপ করেছে, আরও কত কিছু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে অক্টোবর মাসে ভারতের ঔষধ শিল্পের উপর ডোনাল্ড ট্রাম্প 100% শুল্ক আরোপ করেছে, ওই অক্টোবর মাসেই ডোনাল্ড ট্রাম্পের কপালে শনি মানে ঘোরাঘুরি করেছে। ডোনাল্ড ট্রাম্পের ডেমোক্রেট এবং রিপাবলিকানের যে বাজেট পাশ নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে, সেখানে শাটডাউন কর্মসূচি পালন করছে। প্রায় 7 লক্ষেরও বেশি কর্মকর্তা কর্মচারীরা কর্মহীন হয়ে পড়ে আছে এবং তাদের যে অর্থ সংকট, সেই অর্থ সংকটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডোনাল্ড ট্রাম্পের দেশে বাজেট পাস হচ্ছে না, বরং ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যে সকলেই বসে আছে এবং কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। এটা নিয়ে আন্দোলন হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলো ওয়ার্নিং দিয়েছে যে হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ নেই, কারণ ঔষধ মানে ওয়ার্ল্ড অফ ফার্মেসি বলা হয় ভারতকে। সেই ভারতের উপরে যখন ডোনাল্ড ট্রাম্প ঔষধ শিল্পের উপর মানে 100% আপনার কর আরোপ করেছে বা শুল্ক আরোপ করেছে, তখন ভারত সঙ্গত কারণেই ওই দেশে আর ঔষধ পাঠাচ্ছে না বা ওই দেশের ব্যবসায়ীরা আর ভারত থেকে ঔষধ কিনছে না। কেন এত মূল্যের ঔষধ কিনে তারা কিভাবে জনগণের হাতে তুলে দেবে? এতে করে জনগণ ঔষধ বিনে ভোগা শুরু করেছে। আপনারা যে দেশের ঔষধের উপর 80% মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরশীল, সেই ঔষধের উপরে আপনি যখন 100% শুল্ক আরোপ করছেন, তখন আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 100% শুল্ক আরোপ করলে আমার এত 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 বেশি আয় হবে। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনার মাথার মধ্যে এ বুদ্ধি নেই যে এই শুল্ক আরোপ করার পরে ওই ঔষধের ব্যবসা বাণিজ্য মানে আমাদের দেশে তারা করবে কিনা বা আমাদের দেশে মানে ব্যবসায়ীরা সেখান থেকে আমদানি করবে কিনা। এর ফলে ইতোমধ্যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতাল নিউজ প্রকাশ করেছে যে ভারতে মানে পাকিস্তান মানে ভারতের ঔষধ না আসার কারণে বা ভারত ঔষধ সাপ্লাই না দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ঔষধের সংকট শুরু হয়েছে। জনগণ ঔষধ পাচ্ছে না, আর ঔষধ ছাড়া বর্তমান আধুনিক বিশ্বে চলা এত সহজ নয় এবং একটি ঔষধ, দামি ঔষধ, মূল্যবান ঔষধ আবিষ্কার করা যদুমধুর কাজ নয়। সেখানে H-1B ভিসার নিষেধাজ্ঞা দিয়ে আপনার নিষেধাজ্ঞা তো নয়, বেশি মানে টাকা ছাপানোর কারণে বিজ্ঞানীরা বিভিন্ন মানে মানে শিক্ষিত দক্ষ লোকগুলো সে দেশ থেকে চলে আসছে বা সে দেশের কোম্পানিগুলো অন্যত্র শিফট হচ্ছে, যার কারণে
মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে একটা চরম সংকট এবং বিপদের মধ্যে পড়ছে। সঙ্গত কারণেই ভারতের এই ঘটনার পরে লাভ হয়েছে। ভারত আগে মানে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর ব্যবসা বাণিজ্য করত, এখন বুঝে গিয়েছে যে একটি দেশের উপর নির্ভরশীলতা, এত বেশি নির্ভরশীলতা কোনো কারণেই মানে উচিত নয়। কারণ একটি দেশ স্বাধীন সার্বভৌম দেশ, সে যে কোনো সময় তার স্বাধীন সার্বভৌম দেশে যে কোনো বিষয় নিয়ে পোল্টি এবং পাল্টি দুটোই মারতে পারে। এই জন্য ভারত ইতোমধ্যে চীন থেকে ভারত ঔষধের কাঁচামাল ক্রয় করে। কারণ কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো না কোনো ফরম্যাটে অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয়। চীনে ভারতের ঔষধ মানে পাঠাতে হলে আগে 30% শুল্ক দিতে হতো। যখনই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ঔষধের উপর 100% শুল্ক আরোপ করলো, তখনই আপনার চীন ভারতের উপরে চীন যে 30% ঔষধ শিল্পের উপর বা ঔষধের উপর শুল্ক আরোপ করেছিল সেটা তুলে নেওয়ার ফলে ভারতের সাথে চীনের ঔষধের বাণিজ্য রমরমা শুরু হয়ে গেল। মধ্যে পড়ে ডোনাল্ড ট্রাম্প গিরিশ ও ঐক্যলা বাস খাইল। পাশাপাশি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ব্রিটেন সহ আরও ইউরোপের বিভিন্ন দেশে ভারত ঔষধ পাঠানো শুরু করলো। যে একক নির্ভরশীলতা এবং বিশেষ করে আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং অন্যান্য দেশের সাথে সব ফরম্যাটের ব্যবসা বাণিজ্য করতে হবে, যাতে করে কোনো ধরনের চাপ বা কোনো ধরনের মানে অন্যায় আচরণ মানে করে কেউ রেহাই না পায়। এর মধ্যে মানে যাদের সাথে ব্যবসা বাণিজ্য করার কারণে বা যাদের কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর এই 50%, 100% শুল্ক আরোপ হচ্ছে, H-1B ভিসার নিষেধাজ্ঞা আসতেছে, সেই রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ঘোষণা দিয়েছেন যে ভারতের উপরে আমাদের কাছ থেকে তেলের ব্যবসা বাণিজ্য করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দেশ যে শুল্ক আরোপ করেছে তাতে করে ভারতের ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছে। ওদেরকে এই লোকসান পুষিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন এবং পাশাপাশি যখনই ঔষধ শিল্পের উপর 100% শুল্ক আরোপ করেছে তখনই আপনার ভ্লাদিমির পুতিন বলেছেন যে আমি আমার কর্তৃপক্ষকে বলেছি যে আপনারা ভারতের কৃষি পণ্য এবং ঔষধের আমদানি বাড়িয়ে দেন। জার্মানি, অস্ট্রেলিয়া সহ আরও বিশ্বের বহু দেশের সাথে মানে ভারত ঔষধের ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এর ভেতরে কি হলো, আমেরিকা যে সংকট ঘোচানোর জন্য এই শুল্কের মানে রমরমা ব্যবসা করতে চেয়েছিল, সেই শুল্ক দেওয়ার কারণে আমেরিকার সাথে ব্যবসায়িক মন্দা শুরু হয়েছে, বাণিজ্যিক মন্দা শুরু হয়েছে। এই সুযোগটাই চীন খুব সুন্দর করে নিয়েছে। চীন এখন শত্রুতা ভুলে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, যেমন ঔষধের উপর যে 30% ট্যারিফ সেটা তুলে নিয়েছে। রাশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাশিয়া বলেছে কৃষি পণ্য এবং ঔষধ শিল্পের পণ্য ভারত থেকে আমদানি করা হবে হিউজ আকারে, যাতে তাদের ক্ষতি পুষিয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে যে ক্ষতি সাধন করতে চাচ্ছে সেই ক্ষতি থেকে তারা মুক্তি পেতে পারে। অপরপক্ষে ডোনাল্ড ট্রাম্পের দেশের আপনার শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে টাকার অভাবে। যে বাজেটগুলো করতে বলেছে সেই বাজেট হবে না, কর্মী ছাঁটাই শুরু হচ্ছে, কর্মীরা আন্দোলন করছে। এর মধ্যে হাসপাতালগুলোতে ঔষধের মারাত্মক সংকট শুরু হয়েছে, কারণ ভারতকে বলা হয় ওয়ার্ল্ড অফ ফার্মাসিউটিক্যালের যে ওয়ার্ল্ড, যে পুরো বিশ্বে ভারতের ঔষধ শিল্প সমাদৃত, নাম করা এবং ভারতের ঔষধ অনেক বেশি কার্যকর। আর সেই কার্যকর
মূল্যবান ঔষধ শিল্পের উপরে যখন তুমি শুল্ক আরোপ করছো, এই ডোনাল্ড ট্রাম্পই মানে করোনার সময় ভ্যাকসিন নেওয়ার জন্য এই ভারতকে চাপ দিয়েছিল, না ঔষধ না দিলে ভারতের খবর আছে, এরকম হুমকিও দিছিল। এইবার শোনা যান, তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলা, ব্যবসা বাণিজ্য হারাইলা, পাশাপাশি তোমার দেশের জনগণের বিনা চিকিৎসায় মারার ব্যবস্থা করে দিলা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।